হ্যালো এভরিওয়ান। আজকে শুরুটা একটু অন্যরকম ভাবে করলাম। তার কারণটা হচ্ছে যে আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, আমার যারা প্রিয় স্টুডেন্ট শুধু তাদের জন্য নয়। আজকে অনেক গার্জিয়ানরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার একটু সেন্টেন্সের ব্যাপারে একটু যদি বলেন খুব ভালো হয়। তো আপনার প্রত্যেকটা ভিডিও খুব ভালো চলছে এবং অনেক ভিউজ আসছে এবং আমরা দেখছি। আমাকে বহু দূর দূর থেকে আমার সঙ্গে অনেকে কন্ট্যাক্ট করছেন। তো তারা আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন অনেক দূর দূর থেকে যে স্যার সেন্টেন্সের ব্যাপারে কিছু বলুন। তো অবশ্যই বলবো, কারণ আপনাদের রিকোয়েস্ট আমাকে রাখতেই হবে, ঠিক আছে? তো অবশ্যই যারা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটিকে যেন আরও গ্রো করুন, ঠিক আছে? তো প্রথমেই চলে আসছে, এটা হচ্ছে সেন্টেন্স, যেটা আমার সমস্ত স্টুডেন্ট এবং সমস্ত গার্জিয়ানরা যা রিকোয়েস্ট করেছেন তাদের জন্যই বলছি। চলে আসছে সেন্টেন্সে। তো সেন্টেন্সের বিষয়ে একদম প্রথমে আসে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ সেন্টেন্স। হ্যাঁ, তো সেন্টেন্সের ব্যাপারে বলি যে কতগুলো ওয়ার্ড যখন একসঙ্গে যখন জমায়েত হচ্ছে এবং যার দ্বারা একটা মনের ভাব প্রকাশ হচ্ছে তাকে আমরা বলি সেন্টেন্স। কিরকম? যেমন হি ইজ আ বয়, হি ইজ আ বয়, অর্থাৎ চারটি ওয়ার্ড একসঙ্গে কিন্তু যোগ হয়ে কিন্তু দাঁড়ালো যে হি ইজ আ বয়, হি ইজ আ বয়, অর্থাৎ সে একটি বালক। তার মানে কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ হলো। অর্থাৎ যখন কতগুলো ওয়ার্ড যখন একসঙ্গে যখন জমায়েত হয় এবং একটা অর্থ প্রকাশ করে তাকে আমরা বলি সেন্টেন্স, ঠিক আছে? তো এই সেন্টেন্সের যে ভাগগুলি আছে সেই ভাগগুলোর ব্যাপারে বলি। সেন্টেন্সের ভাগগুলি হলো টোটাল 5টি। যেমন একদম প্রথমেই আসে, সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ বাক্যতে, অর্থাৎ অ্যাসার্টিভ হচ্ছে একটা স্টেটমেন্ট, জাস্ট যেটা দিয়ে নর্মাল একটা তথ্য দিচ্ছে। সেটা পজিটিভ সেন্সে হতে পারে, সেটা আবার নেগেটিভ সেন্সে হতে পারে। যেমন আই রিড বুক, পজিটিভ সেন্স। আই ডু নট রিড বুক, নেগেটিভ সেন্স হলো। আচ্ছা, এরপরে চলে আসি ইন্ট্রোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক, অর্থাৎ যার দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায়। হোয়ার ডু ইউ লাইক টু প্লে ফুটবল, অর্থাৎ প্রশ্ন চিহ্ন, যার পেছনে একটা শেষে একটা প্রশ্ন চিহ্ন থাকবে, তাকে আমরা বলবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এরপরে চলে আসি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ হচ্ছে অর্ডার, রিকোয়েস্ট, এই সমস্ত। যেমন ধরো গো টু দ্য ব্ল্যাকবোর্ড, প্লিজ ব্রিং আ পেপার ফর মি, এরকম, অর্থাৎ অর্ডার, রিকোয়েস্ট, এগুলো দিয়ে। এরপরে চলে আসি অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলি, অপটেটিভ হচ্ছে যেগুলো দিয়ে প্রার্থনা সূচক বা আশীর্বাদ সূচক, যেমন ধরো মে গড ব্লেস ইউ, মে গড গিভ ইউ আ লং লাইফ, যেগুলোর দ্বারা কিন্তু প্রার্থনা করা বোঝাচ্ছে, ঠিক আছে? তো এরপরে চলে আসে, সেটা হচ্ছে যে অবভিয়াসলি একদম শেষের বাক্যটিতে, সেটি হচ্ছে যে তোমার এক্সক্লামেটরি মানে হচ্ছে যে অবাক সূচক বাক্য, অর্থাৎ যেগুলো শেষে কিন্তু একটা এক্সক্লামেটরি সাইন থাকবে। যেমন ধরো ও হোয়াট এ বিউটিফুল বার্ড, হাউ নাইস দ্য পিকচার ইজ, শেষে কিন্তু একটা এক্সক্লামেটরি সাইন থাকবে, হলো। তো আশা করছি প্রত্যেকের যে বেসিক যে কনসেপ্টটা সেন্টেন্স, সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো এরপরে ভিডিও তোমাদেরকে নিয়ে আসছি আরও নতুন বিষয় নিয়ে, হলো। তো থ্যাংক ইউ।